সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। হিস্ট্রি অফ দ্য প্লেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। দর্শক, আপনারা যারা আমার এই ভিডিওটি আজকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখছেন, অবশ্যই যারা নতুন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন রয়েছেন লাইক এবং শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে। সেই সাথে যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের এই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। দর্শক, আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব পাবনার সীমান্তবর্তী এলাকায় এবং কুষ্টিয়া সীমান্তবর্তী এলাকায় যে চরটা রয়েছে, এই চরটির নাম চর মুখলুর চর। এই মুখলুর চরটি কুষ্টিয়া সীমান্তবর্তী এবং পাবনার সীমান্তবর্তীর একাংশ দখল করে রয়েছে। দর্শক, এই ভিডিওটির মাধ্যমে আপনারা এখন যে ভিডিও দেখতে পাচ্ছেন, এই জায়গাটা সম্পূর্ণ পাবনা জেলার অন্তর্গত। অর্থাৎ এই চরটা পাবনার উপর দিয়ে বয়ে যাওয়া যে পদ্মা নদী, এই পদ্মা নদীর থেকেই তৈরি বা সৃষ্টিকৃত চর। এই চরে অসংখ্য ফসল এবং ফসলের আবাদ, বিভিন্ন ধরনের ঘাস এবং বিভিন্ন কলার বাগান রয়েছে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আজকে এই পাবনার পদ্মাচর এবং কুষ্টিয়ার শেষাংশে বা সীমান্তবর্তী চরটি দেখার জন্য ফরিদপুর থেকে আগত কিছু অতিথি আমাদের সাথে এই চরটিতে এসেছে। দর্শক, এই চরের কিছু অভিজ্ঞতা বা কিছু চর সম্পর্কিত এখানকার স্থানীয় মানুষদের কাছ থেকে আমরা কিছু বিবৃতি বা তথ্য সংগ্রহ করব। দেখুন আপনারা। পানি ছেড়ে যাইতো গা, পরে মাছ এত মাছ আটকে পড়তো, আমরা সেই মাছ ধরতাম। বোয়াল মাছ, শোল মাছ, বিশেষ করে তো দেশি বা নদীর মাছগুলো বেশি পাওয়া যেত না? নৌকা লাগতো তো তখন, তাই না? পানি শুকিয়ে যাইতে, ও শুকানোর পর শুধু এইটুক পার হওয়ার জন্য। এছাড়া জমি কি ইয়ে নাকি দলিল সম্পত্তি না সরকারি খাস আছে? খাস আছে, মানে ভাঙলেই শেষ। দখল করে নিয়ে খাই। এইবারে ফুটনা ফুটতেছে। এটা রে ভুট্টা ছিলেন কে? ভুট্টা তো আছেই। হ্যাঁ, বাইরে ভুট্টা আছে বাবা, বাইরে ভুট্টা আছে, নষ্ট করার দরকার নাই, থাক।